ইবাদতের সিজন হলো রমাদান মাস। রমজান মাস হলো ইবাদতের সিজন। রমজান হলো ইবাদতের মৌসুম। রমজান হলো ইবাদতের মৌসুম। রমজানটা আল্লাহ কেন দিলেন? আল্লাহ তাআলা যেন বলেন, তুমি আমাকে পাবার আশায়, আমার ভালোবাসায়, আমার জান্নাতের আশায়, আমার আযাবের ভয়ে আইয়ামাম মা'দুদাত, অল্প কয়টা দিন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপরে রোজা লিখে দিয়েছি। কেন দিয়েছি? অল্প কয়টা দিন তুমি রোজা রাখবা। কেন দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি এমন যোগ্যতা অর্জন করতে পারো যে যোগ্যতা দিয়ে তুমি আমার হয়ে যাবা। আমি তোমাকে রোজা কেন দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি আমার হতে পারো, যেন তুমি আমার হয়ে যাও। যদি তুমি আমার হয়ে যাও, দুনিয়াতে তুমি আমার হয়ে থাকবা লাআল্লাকুম তাত্তাকুন, আর কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আর জান্নাতে আমি তোমার হয়ে থাকব। তুমি যদি মুত্তাকি হয়ে যাও, তুমি যা চাইবে আমি তোমাকে সব দিব। তুমি যদি মুত্তাকি হয়ে যাও, দুনিয়াতে সমস্ত মুসিবতের রাস্তা খুলে দিব। তুমি যদি মুত্তাকি হয়ে যাও, বিনা হিসাবে তোমাকে রিজিক দিব। তুমি যদি মুত্তাকি হয়ে যাও, তোমার জীবনের সমস্ত সমস্যার সমাধান আমি করে দিব। তুমি যদি মুত্তাকি হয়ে যাও, আমি তোমাকে হেদায়েত দিয়ে দিব। আমাদের একটা কিতাব আছে আত-তাকওয়া, আমাদের বইটার নাম হলো আত-তাকওয়া। পারলে এটা কেউ নিয়ে নেবেন। তাকওয়া অর্জনের মাস হলো রমজান মাস। তুমি যদি রোজার হক আদায় করো, আমি তোমাকে দেয়ার হক আদায় করব। চাই তুমি নারী হও, চাই তুমি পুরুষ হও, তুমি যদি রমজান মাসের দিন আর রাতের কদর করো, আমি তোমাকে কদর করে, আমি তোমাকে দাম মূল্য দিয়ে মুত্তাকি বানিয়ে দিব। আমি তোমাকে রোজার মূল্য দিব তাকওয়া, রোজার মূল্য দিব তাকওয়া। আর রোজার মূল্য যদি তাকওয়া হয়ে যায়, তো ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি মুত্তাকিদের সাথে হয়ে যাব। আর আমি মুত্তাকিদেরকে বন্ধু বলবো, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আমি মুত্তাকিদের জন্য বিপদের রাস্তা খুলে দিব। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমি মুত্তাকিদের জন্য বিনা হিসাবে রিজিক দিব। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আমি মুত্তাকিদেরকে হক আর বাতিলের মধ্যে পার্থক্য করে দিয়ে দিব। আর আমি মুত্তাকিদেরকে তাদের জীবনের সমস্ত মুআমালা সহজ করে দিব। ইয়াজআল লাহু মিন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আমি তার সমস্ত মুআমালাকে সহজ করে দিব। তুমি যদি মুত্তাকি হও, তো আমি তোমার জীবনের সমস্ত মুআমালাকে সহজ করে দিব। তোমার সকালবেলা সহজ, তোমার দুপুর সহজ, তোমার বিকেল সহজ হবে। তোমার ব্যক্তিগত জিন্দেগি সহজ করে দিব। তোমার পারিবারিক জিন্দেগি আমি সহজ করে দিব। তোমার অর্থনৈতিক জিন্দেগি আমি সহজ করে দিব। আর ওয়াজআল লাহু ফুরকানা, তোমাকে হক আর বাতিল দেখার পার্থক্যের যোগ্যতা আমি দিয়ে দিব। শর্ত শুধু একটা দিয়েছি, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তুমি যদি ঈমান আনো আর তুমি যদি তাকওয়াওয়ালা হয়ে যাও। সমস্ত মা বোন বলেন তাকওয়াওয়ালা, তাকওয়াওয়ালা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবে আহবারকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তাকওয়া কি জিনিস? তিনি জবাবে বললেন, ওমর, আপনি কি কখনো কাঁটাযুক্ত বাগান দিয়ে গিয়েছেন? রাস্তাটা বড় সরু, একদম চিকন, দুপাশে পাহাড়ি কাঁটা বন, আপনি এই রাস্তা দিয়ে কি কখনো অতিক্রম করেছেন? হযরত ওমর জবাবে বললেন, জি, আমি তো জীবনে অনেক গিয়েছি। বলে, আপনি কিভাবে গিয়েছেন? তিনি বলেন যে আমি আঁটো হয়ে, সংকীর্ণ হয়ে, কাপড়গুলোকে নিজে হেফাজত করে এভাবে গিয়েছি যেন কাঁটা না লাগে। তো বলেন, এটাই হলো তাকওয়া। আপনি দুনিয়াতে এভাবে চলবেন যেন কোনো গুনাহের দাগ না লাগে। গুনাহের পরিবেশে তো থাকছি আমরা, লেকিন এভাবেই থাকা যেন গুনাহের দাগ না লাগে। নিজের জীবনে গুনাহের দাগ না লাগা। গুনাহের দাগ একটা মানুষের জীবনের জন্য কেমন, বিষের প্রতিক্রিয়া শরীরের জন্য যেমন, গুনাহের দাগ মানুষের রূহের জন্য তেমন। এক বিষ যেমন, বিষের এক ফোঁটাও যেমন মানুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট, গুনাহের এক জাররাও মানুষকে ধ্বংসের জন্য যথেষ্ট। এজন্য রমজান মানে কি? রমজান মানে হালাল, সব হালাল ছেড়ে দেওয়া, হালাল খাবার ছেড়ে দেওয়া, হালাল পানীয় ছেড়ে দেওয়া, হালাল স্বামী হালাল বিবি ছেড়ে দেওয়া। এই তিনটার পুরস্কার রব্বে কারীম বলেন,
আমি তোমাকে তাকওয়া দিয়ে দিব। এর অর্থ হলো তোমাকে সমস্ত হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা আমি দিয়ে দিব। তুমি আমার জন্য হালাল ছেড়ে দিলে আমি তোমাকে হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব। আমি তোমাকে তাকওয়ার দৌলত দিয়ে দিব। তোমার কলিজায় এমন এক যোগ্যতা দিয়ে দিব, তোমার ফরজ আর ছুটবে না, তোমার ওয়াজিব আর ছুটবে না, তোমার সুন্নতও আর ছুটবে না, তোমার নফলও আর ছুটবে না। আমি তোমাকে এই পরিমাণ এক যোগ্যতা দিয়ে দিব, তোমার নফলগুলো আর ছুটবে না। আর তোমাকে আমি এই পরিমাণ যোগ্যতা দিব, তোমার দ্বারা আর কোনো গুনাহ হবে না, তোমার দ্বারা আর কোনো গুনাহ হবে না, আর কেউ তোমাকে দেখে গুনাহ করারও সুযোগ পাবে না। আমি তোমাকে এই পরিমাণ যোগ্যতা দিব যে তুমি নিজেকে এভাবে নিয়ন্ত্রণ করবা যে তোমার দ্বারাও গুনাহ হবে না, তোমাকে দিয়েও গুনাহ হবে না, তুমিও গুনাহ করবা না, আর তোমাকে দিয়েও কেউ গুনাহ করবে না। তুমিও গুনার কল্পনা করবা না, তোমাকে দিয়েও কেউ গুনার কল্পনা করবে না। এটাকে বলে তাকওয়া, এটাকে বলে তাকওয়ার যোগ্যতা। আর ওয়া ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি যদি মুত্তাকি হই, এজন্য কোরআন সর্বপ্রথম যে সিফাতের কথা বলেছেন, ঈমানের আগে মুত্তাকির কথা বলেছেন, হুদাল্লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। যে মুত্তাকি হবে সে হেদায়েত পাবে, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। যে সমস্ত গুনাহগুলো ছেড়ে দিবে তা আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিবেন, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। যে মুত্তাকি হতে চায়, কোরআন তার হাতে ধরে তাকে মুত্তাকি বানাইয়েই দিবে, কোরআন তার হাতে ধরে তাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। আইসাইরিন ইলা তাকওয়া, যারা মুত্তাকি তাকওয়ার দিকে যেতে চায় তো কোরআন তাকে রাহনুমাই করে মুত্তাকি তাকে বানিয়েই দিবে। আমাদের সামনে